আজকের ভিডিওতে আমি দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে 9proxy, দ্বিতীয়ত হচ্ছে সার্ভে ভিপিএস। অনেকেই আমাকে মেসেজ করেছিলেন সার্ভের জন্য কোন ভিপিএসটা ভালো হবে। সাইটটার নাম হচ্ছে র্যাপিড ভিপিএস। আপনারা rapidvps.io লিখে যদি সার্চ করেন তাহলে কিন্তু ওয়েবসাইটটা পেয়ে যাবেন। এখানে দুইটা প্যাকেজ পেয়ে যাবেন আপনারা, $25 আর হচ্ছে $40। এখানে $25 যে প্যাকেজটা, এখানে 4টা কোর, 4 GB র্যাম, এগুলো এনাফ সার্ভে কাজের জন্য, এর থেকে বেশি প্রয়োজন হয় না। 50 GB স্টোরেজ পাবেন, এরপর একটা রেসিডেন্সিয়াল আইপি পাবেন, 1 রেসিডেন্সিয়াল আইপি অ্যান্ড হচ্ছে প্রাইভেট ব্লকস অ্যাভেলেবল। তো প্রাইভেট ব্লকস অ্যাভেলেবল বলতে তারা বোঝাতে চাচ্ছে যে আপনার যে বিপিএস এর যে আইপিটা থাকবে এটা হচ্ছে ডেডিকেটেড থাকবে, প্রাইভেট পুল থেকে থাকবে, মানে এটা শেয়ার্ড পুল হবে না। তো এরপর হচ্ছে অর্ডার নাওতে যদি ক্লিক করি, অর্ডার নাওতে ক্লিক করলে এখানে দেখতে পাবেন তাদের যে সিরিজগুলো অ্যাভেলেবল আছে, তাদের 3টা সিরিজ অ্যাভেলেবল আছে। এখানে দেখাচ্ছে আপনাদের ইচ্ছা মতো আপনারা যে কোনো সিরিজ নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা এখান থেকে চুজ করে নিয়ে নেবেন। কন্টিনিউতে আসার পরে এখানে প্রোমো কোড অ্যাপ্লাই করার একটা বক্স আছে। তো বর্তমানে আসলে তাদের কোনো প্রোমো কোড নেই, তো আমি এখান থেকে চেক আউটে যাব। চেক আউটে আসার পরে এখানে আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো দিয়ে হচ্ছে এই বক্সটা হচ্ছে কমপ্লিট করে নিতে হবে। এখানে আপনাদের একটা ফোন নাম্বার দিয়ে নেবেন, বাংলাদেশি ফোন নাম্বারই দিবেন, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে আপনাদের যে অ্যাড্রেস, সিটি, তারপর হচ্ছে পোস্টাল কোড সবকিছু দিয়ে, কান্ট্রি দিয়ে, এরপর হচ্ছে এখানে আপনার একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। কার্ড আর হচ্ছে ক্রিপ্টো, মানে আপনাদের যাদের কার্ড আছে, ডুয়াল কারেন্সি কার্ড লাগবে অবশ্যই। ডুয়াল কারেন্সি কার্ড যাদের আছে তারা কার্ড দিয়ে পেমেন্ট করে নিতে পারেন। আর যাদের ক্রিপ্টো, আপনাদের বাইন্যান্স আদার্স যে ওয়ালেট আছে আপনারা সেটা দিয়ে কিন্তু এখান থেকে বাই করতে পারবেন। এরপর আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টার্মস, এটা হচ্ছে টিক করে দিতে হবে। টিক করে কমপ্লিট অর্ডার করলে আপনারা হচ্ছে এখান থেকে পারচেস করে নিতে পারবেন। বর্তমানে সার্ভিস সাইটগুলো নতুন অ্যাকাউন্ট খুবই কম নিচ্ছে, 100টা অ্যাকাউন্টের ভিতরে 5টা অ্যাকাউন্ট নিচ্ছে, এরকম একটা অবস্থা। তো এরকম একটা সিচুয়েশনে আপনি যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান বিপিএস নিয়ে, আসলে এটা বোকামি হবে। কিন্তু যাদের ওল্ড অ্যাকাউন্ট আছে, অনেকেরই ওল্ড অ্যাকাউন্ট আছে, আমাকে মেসেজ করেছিলেন যে ওল্ড অ্যাকাউন্ট আছে কিন্তু ভালো বিপিএস পাচ্ছি না, তারা আসলে এই বিপিএস গুলো নিয়ে কাজ করতে পারেন। যেহেতু আপনার ওল্ড অ্যাকাউন্ট আছে, তো সেই জন্য আপনি এই বিপিএস গুলো নিয়ে যদি কাজ করেন, আইপির তুলনায় কাজ অনেক ভালো হবে। এবার আসা যাক 9proxy নিয়ে। 9proxy কিন্তু কিছুদিন ধরে তাদের ওয়েবসাইট এবং অ্যাপস কোনোটাই কাজ করতেছে না, সবকিছু ডাউন হয়ে গেছে। তো এই বিষয় নিয়ে 9proxy অফিসিয়াল তাদের যে পেজ আছে টেলিগ্রামে, সেখানে তারা একটা নোটিশ দিয়েছে। নোটিশটা হচ্ছে তারা বলতে চাচ্ছে তাদের নেটওয়ার্কে একটি অপ্রত্যাশিত টেকনিক্যাল সমস্যা ধরা পড়েছে অ্যান্ড তাদের টিম এটা নিয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এখন কথা হচ্ছে এটা কবে নাগাদ ব্যাক আসবে। আসলে তারা পোস্টে যা বলেছে, তারা সাময়িক কোনো সমাধান দিতে চাইছে না, তারা চাচ্ছে স্থায়ী এবং নিরাপদ সমাধান। 9proxyর জন্য এখন ওয়েট করাটা আসলে বোকামি হবে, কারণ তাদের কথা অনুযায়ী তারা 2 বছর পরও আসতে পারে, 3 বছর পরও আসতে পারে, 1 বছর পরও ব্যাক আসতে পারে। তো আসলে এটা আপাতত আপনাদের অল্টারনেটিভ দেখতে হবে। 9proxy নিয়ে যারা ওয়েট করতে চাচ্ছেন, আসলে তারা বোকামি করবেন। 9proxyর জন্য ওয়েট করলে আসলে আপনাদের কাজ অফ হয়ে থাকবে। আমি রিকমেন্ড করবো যারা 9proxy ইউজ করছেন তারা অবশ্যই অল্টারনেটিভের দিকে এগোন, কারণ হচ্ছে আপনারা যদি এটা নিয়ে বসে থাকেন তাহলে আপনাদের কাজ টোটালি অফ হয়ে থাকবে। আর এটা আসলে কবে নাগাদ ব্যাক আসবে তারা কিন্তু সেটাও বলতেছে না। 9proxyর অল্টারনেটিভ নিয়ে যদি আপনারা কোনো ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি 9proxyর অল্টারনেটিভ কি হতে পারে, কোন প্রক্সিটা আসলে ভালো হবে সেটা নিয়ে আমি ভিডিও তৈরি করব। আজকে ভিডিওটা এই পর্যন্ত।